নমস্কার। আষাঢ়ে গল্প ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত। এই চ্যানেলে টক ঝাল মিষ্টি গল্প সম্ভারে আজ আপনাদের জন্য রয়েছে রুকসার খাতুনের লেখা আরও একটি কাহিনী। কিন্তু সেটা টক ঝাল নাকি মিষ্টি তা আপনারাই বলবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে শুনতে থাকুন আষাঢ়ে গল্প, আর আমার সাথে চলুন একটা নতুন অ্যাডভেঞ্চারে। স্থান হাসপাতালের অপারেশন থিয়েটার। সময় সকাল 9:30। অপারেশন থিয়েটারের সামনে সঞ্জয় উদ্বিগ্ন হয়ে পায়চারি করছে। অনিল, সঞ্জয়ের দাদা, তাকে সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার 5 বছরের ছোট মেয়ে সায়ন্তনী কিছুই বুঝতে পারছে না যে তার মায়ের কি হয়েছে বা তার বাবা এত চিন্তিত কেন। সময় যত যেতে লাগলো, সঞ্জয়ের উদ্বিগ্ন ততই বাড়তে লাগলো। 3 ঘন্টা দমবন্ধকর সময় অতিবাহিত করার পর অপারেশন থিয়েটারে আলোটি বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পরে নার্স একটি ফুটফুটে সুন্দর সদ্যোজাত মেয়েকে কোলে নিয়ে বেরিয়ে এলেন এবং সঞ্জয়কে অভিনন্দন জানালেন। সঞ্জয়ের মুখে একটা হাসির ঝিলিক দেখা দিলেও পরক্ষণেই তা মিলিয়ে গেল। সায়ন্তনী এতক্ষণ পরে পেল তার সমস্ত প্রশ্নের উত্তর, যদিও সে বুঝতে পারল না তার বাবার হঠাৎ কি হলো। সায়ন্তনী এখন তার ছোট্ট বোনের সাথে খেলতে ব্যস্ত। সঞ্জয় তার মেয়ে সায়ন্তনীকে অনিলের কাছে রেখে প্রথমে অপারেশন থিয়েটারে নিজের স্ত্রী সোনালীর সাথে দেখা করতে গেল। তার এখনো জ্ঞান ফেরেনি। সঞ্জয় একজন নার্সকে সোনালীর খেয়াল রাখতে বলে ডাক্তারের সাথে কথা বলতে আর অন্যান্য হাসপাতালের দরকারি কাজ মেটাতে চলে গেল। সমস্ত অফিসিয়াল কাজ মেটানোর পর সঞ্জয় ডাক্তারের সাথে কথা বলতে তার রুমে গেলেন। ডাক্তারবাবু সঞ্জয়কে কি কি করতে হবে না করতে হবে, কি কি ওষুধ খাওয়াতে হবে, কিভাবে সোনালীর খেয়াল রাখতে হবে সব বুঝিয়ে বলে দিলেন। সবশেষে ডাক্তারবাবু সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, আচ্ছা সঞ্জয়বাবু, একটা প্রশ্নের উত্তর দিন তো। সঞ্জয় বললেন, হ্যাঁ বলুন ডাক্তারবাবু। ডাক্তারবাবু বললেন, আপনি জানেন মায়েরা তাদের সন্তানকে পৃথিবীর আলো দেখাতে কতটা কষ্ট করেন। আপনার স্ত্রী সোনালীও কষ্ট করেছে তার সদ্যোজাত শিশুটিকে পৃথিবীর আলো দেখানোর জন্য, সেটা বোঝা যায়। ডেলিভারি হওয়ার সময় যে কষ্টটা তিনি সহ্য করেছেন এবং তার মুখ দেখে বোঝা যাচ্ছিল তিনি কিছুর একটা আশা করছেন, কিন্তু সেটা কি তা আমি বুঝতে পারিনি। সঞ্জয় একটু গম্ভীর স্বরে বললেন, আপনি কি বলতে চান ডাক্তারবাবু? ডাক্তার ঠান্ডা স্বরে বললেন, আমি শুধু জানতে চাই যে ডেলিভারির পর আপনার স্ত্রী আমার কাছে জানতে চান যে ছেলে হয়েছে না মেয়ে।
আমি তাকে জানাই যে তার মেয়ে হয়েছে। পুরো 3 ঘন্টার যুদ্ধে তার চোখ দিয়ে জল না বেরোলেও আমার এই উত্তর শুনে তার চোখে জল এসে যায়। কিন্তু কেন? সঞ্জয় একটু দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলেন, সোনালি আমাদের প্রথম মেয়ের পর একটা ছেলে চেয়েছিল, দ্বিতীয় মেয়ের পর সে তাই ভেঙে পড়েছে। ডাক্তারবাবু দীর্ঘশ্বাস ফেললেন। কিছুক্ষণ বাদে অনিলবাবু সঞ্জয়কে ডেকে নিয়ে যান সোনালির জ্ঞান ফিরেছে বলে। সোনালি সঞ্জয়কে অনেকক্ষণ পর একলা পেয়ে বলে, শোনো, একটা কথা বলবো? সঞ্জয় বলল, হ্যাঁ, বলো। সোনালি বলল, আমাদের মেয়েকে যদি অন্য কারো ছেলের সাথে পরিবর্তন করে নেওয়া যায় তবে। সঞ্জয় সোনালীকে থামিয়ে দিয়ে ধমকের সুরে বললেন, তুমি কি পাগল হয়েছো? সোনালী বলল, তুমি হতো সুখী নও। কে বলেছে? হ্যাঁ, হয়তো একটু হতাশ হয়েছি, কিন্তু আমি আমাদের মেয়েকে মানুষ করব। সে হাজার কষ্ট, অপমান সহ্য করতে হোক না কেন। তুমি যদি মানুষ করতে না পারো তো করতে হবে না, আমি একাই পারবো। বলে সঞ্জয় সেখান থেকে চলে গেল ওষুধ কিনতে। তারপর থেকে অনেক কষ্ট করে সঞ্জয় তার ছোট মেয়েকে মানুষ করতে শুরু করে। সোনালি একেবারে তার মেয়েকে ত্যাগ করেনি। অনেক আঘাত পেয়েও সঞ্জয় আর সোনালির ছোট মেয়ে বড় হতে থাকে এবং জানতে পারে জন্মকালীন সত্যি। সোনালি তার মেয়েকে অতটা ভালো না বাসলেও তবুও সে ভালোবাসে তার মাকে। কিন্তু সোনালি আজও খুঁজে যায় তার পুত্রকে, যাকে সে কল্পনা করেছিল তার স্বপ্নে গর্ভাবস্থায়।